নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তাই আমি চাইবো এই ভিডিওটা তোমরা সবাই পুরোটা দেখো, যাতে তোমাদেরই কাজে লাগে। যে মায়েদের একদম ডেলিভারি কাছাকাছি চলে এসেছে, তো তারা হসপিটাল ব্যাগ কিভাবে প্যাকিং করবে বা হসপিটাল ব্যাগ প্যাকিং করতে গেলে কি কি জিনিস তোমাদেরকে নিতে হবে, সেই রিলেটেড একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য তোমাদেরকে এই পুরো ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা মিস করে যাবে। তাহলে চলো শুরু করি। আর হ্যাঁ, এই ব্যাপারগুলোতে কিন্তু মানে উডবি মমিরা কিন্তু ভীষণই একটা কনফিউশনের মধ্যে থাকে যে কি কি জিনিস নেব কি নেব না। তার জন্য আমরা প্রচুর ভিডিও ইউটিউবে ফেসবুক আমরা দেখতেই থাকি যে হসপিটাল যাওয়ার আগে কি কি জিনিস আমরা নেব। তো সেই জন্য তাদের কথা মাথায় রেখে আমি নিজে যেগুলো নিয়েছি সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। যে জিনিসগুলো ভীষণই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে রাবার ব্যান্ড। আমি দুটো রাবার ব্যান্ড নিয়েছি। এই রাবার ব্যান্ডগুলো কিন্তু মানে হসপিটালে নার্সরা অনেক চুল দুটো পাশে বিনুনি করে দেয়, তো সেই জন্য আমি দুটো রাবার ব্যান্ড নিয়েছি। নেক্সট নিয়েছি আমি একটা ক্লেচার। যদি মনে হয় যে আমি চুলটা একটু গুটিয়ে রাখবো, তো তার জন্য আমি একটা এরকম ক্লেচার নিয়ে নিয়েছি। নেক্সট নিয়েছি আমি একটা স্যানিটাইজার। তো স্যানিটাইজারটা আমার ওখানে প্রয়োজন হতে পারে, তো সেই জন্য আমি একটা ছোট স্যানিটাইজার নিয়ে নিয়েছি। ফেস ওয়াশ, ফেস ওয়াশটা আমার ওখানে দরকার লাগবে, তো তার জন্য আমি একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। নেক্সট তোমরা যেটা নেবে, ব্রাশ অবশ্যই নেবে, আর পেস্টও অবশ্যই নেবে। এগুলো তো ভীষণই দরকার। আর এই যে ছোটোখাটো জিনিসগুলো নেওয়ার জন্য আমি কি চেন লাগানো জিপটা আমি একটা ব্যাগ নিয়েছি, যেগুলো চট করে আমি খুঁজে পাবো। তো সেই ছোটোখাটো জিনিসগুলো রাখার জন্য এই ব্যাগটার মধ্যে আমি এগুলো নিয়ে নিয়েছি, যাতে আমাকে খুঁজতে না হয় পরে। আর হ্যাঁ, তোমরা ওষুধগুলো কিন্তু নেবে, যে ওষুধগুলো আমাদের ভীষণই দরকার লাগে। যেমন ধরো মানে যাদের প্রেশার আছে বা যাদের থাইরয়েড আছে বা অ্যাজমা আছে, তো সেই ওষুধগুলো কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নিও। নেক্সট যে জিনিসটা আমি নিয়েছি এটা হচ্ছে ব্রেস্ট প্যাড। এটা আমি নিয়েছি, এটা আমাদের সবারই দরকার লাগবে। তার কারণ এই সময় মানে ডেলিভারির পরে আমরা সকলেই জানি যে ব্রেস্ট মিল্কটা অনেক বেশি মানে ফ্লো করে, সেই জন্য এটা নিয়েছি। আর এটা পুরো একটা প্যাকেটই আমি নিয়ে নিয়েছি। জিনিসটাও কিন্তু তোমাদের ভীষণই কাজে লাগবে, তো এই জিনিসটা তোমরা নিতে পারো। নেক্সট যে জিনিসটা আমি দেখাবো, এই যে এরকম স্যানিটারি ন্যাপকিনগুলো, যেগুলো তোমার ডিসপোজেবল রয়েছে, তো সেইগুলো আমি নিয়েছি। তো এই সময় ভীষণই ব্লিডিং হয়, খুব বেশি হেভি ফ্লো হয়, তো তার জন্য আমাদের এটা ভীষণ দরকার। এই যে এটা আমি খুলে দেখেছি, তার জন্য এটা কাটা রয়েছে, তো আমি ওটা নিয়ে যাব। তো আমি এগুলোই ব্যবহার করব। আর একটা স্লিপার অবশ্যই নিও, যে স্লিপারটা তোমরা পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে তারপরে নেবে। ওই সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা নিজেকে ময়শ্চারাইজ রাখা সেটা কিন্তু ভীষণই জরুরি। তার জন্য আমি একটা ক্রিম নিয়ে নিয়েছি। তো নিজে ওখানে ফেস ওয়াশ করে, যেহেতু ওখানে স্নান করতে পারবো না, মুখটুক ভালো মতো পরিষ্কার করে হাতে আমি যাতে ক্রিম মেখে নিজেকে পরিষ্কার রাখতে পারি। আর আমি নিয়েছি একটা চিরুনি, এটাও ভীষণ দরকার। আর নেক্সট যেটা বলবো, যে বড়রা এটাই বলে থাকে যে যতক্ষণ না বাচ্চা হচ্ছে বা বেবি হচ্ছে, তো তার আগে আমরা বেবির জন্য কোনো জামা কাপড় কিনি না, বেবি হয়ে যাওয়ার পরে তারপরে কিনি। বেবির জন্য আমি এখনো পর্যন্ত কিছু কিনিনি। তো যখনই খবর পাবে বেবি হয়েছে, তো তারপরে তার জন্য ছোট ছোট যে জামা কাপড়গুলো হয় ওগুলো কিনে নিয়ে ভালো করে পরিষ্কার করে ডেটল জলে ধুয়ে নিয়ে সেটা হসপিটাল নিয়ে যাবে। আর যদি কেউ কিনে নিয়ে থাকো, মানে বেবি হওয়ার আগেই যদি কিনে নিয়ে থাকো, তাহলে তো কোনো ব্যাপারই না। সেটাকে খুব ভালো করে
ধুয়ে স্যানিটাইজ করে ডেটল জলে ধুয়ে নিয়ে হসপিটালে নিয়ে যেও। আর তোমাদের যেটা বলবো, এই সময় নিজের হাত এবং পায়ের নখ খুব ভালো করে কেটে পরিষ্কার করে তারপর যেও। আর নেল পলিশ যদি পরে থাকো সেটাকে রিমুভ করে যেও, কারণ যে যত বেশি পরিষ্কার থাকবে তুমি এবং তোমার বেবি দুজনেই ভালো থাকবে। আর হ্যাঁ, এই পয়েন্টটাও তোমরা কিন্তু মাথায় রেখো, কোনো জুয়েলারি তোমরা পরে যেও না। যা পরে থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই বাড়িতে খুলে রেখে তারপরে যেও। যদি অ্যালাউ করে তো ফোনের চার্জার নিতে পারো, তবে আমার মনে হয় যে ফোন টোন নেওয়াটা হয়তো ঠিক হবে না ওই টাইমে, যেহেতু অত ছোট বেবি তোমার কাছে থাকবে, তাই বেবির সামনে ফোন রাখাটা ওটা ঠিক হবে না। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো তুমি একটা ফাইল করবে আলাদা, যে ফাইলটার মধ্যে তুমি প্রথম থেকে ডক্টর দেখিয়ে এসছো ওই ডক্টরের সমস্ত প্রেসক্রিপশন আর যে রিপোর্টগুলো ছিল তোমার টেস্টের, যে রিপোর্ট, যে কোনো টেস্টের রিপোর্ট, ব্লাড টেস্ট বলো, ইউএসজি বলো, আদার্স যা কিছু টেস্ট আছে সেই সব রিপোর্ট যেন এক জায়গায় থাকে ওই ফাইলের মধ্যে। ওই সময় তোমার সাথে যে থাকবে বাড়ির লোক তাকে খুব ভালো করে ওই রিপোর্টগুলোর ব্যাপারে বুঝিয়ে দিও, যাতে সে ডক্টরের সাথে সে ব্যাপারে কথা বলে নিতে পারেন, কারণ তুমি তো ওই সময় কিছু বলতে পারবে না। তো সেই জন্য এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আমার পুরো ভিডিওটা, যেটা উডবি মমিদের জন্য ভীষণই কাজে লাগবে। প্রি ডেলিভারি হসপিটাল ব্যাগ প্যাকিং তোমরা কী কী নেবে, আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক কিছুই সলভ হয়ে যাবে। যারা যারা ভাবছো যে কী কী নেবো না নেবো, আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তোমাদের পুরো আর কি ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই না এটা একটু শেয়ার করে দিও, যাতে আরও যেই হবু মায়েরা আছে তাদের কাছে যাতে আমার এই ভিডিওটা পৌঁছে যায় এবং তাদের একটু হলেও হেল্প হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আরও এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফলো করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। হবু মায়েদের জন্য এবং সন্তানদের জন্য রইল অনেক শুভকামনা।